দ্রুত বিচারিক কার্যক্রম শুরুর জন্য আগামী সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান সহ অন্যান্য বিচারক নিয়োগ দেওয়া হতে পারে। ট্রাইব্যুনাল পুনর্গঠনের বিষয়ে কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। রবিবার সুপ্রিম কোর্ট চত্বরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য দেন। বলেন, সম্প্রতি আইন উপদেষ্টার সঙ্গে বৈঠকে দ্রুত বিচারক নিয়োগের বিষয় তুলে ধরেন তারা। সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আন্দোলনের হতাহতদের দেখে এসে এই ব্রিফ করেন তিনি। মামলার আলামত সংগ্রহের জন্যই তদন্ত সংস্থা ও প্রসিকিউশন টিম হাসপাতালগুলোতে পরিদর্শন করছে। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ সহ যাদের কাছে যেই আলামত আছে সবাইকে তথ্যগুলো প্রসিকিউশনে দ্রুত জমা দেওয়ার জন্য আহ্বান জানান তিনি। এ সময় তিনি আরও জানান, সামরিক বাহিনী যুদ্ধক্ষেত্রে যে বুলেট ব্যবহার করে এমন একটি গুলি সিএমএইচে অপারেশন করে আহত একজনের শরীর থেকে বের করা হয়েছে। এগুলো আলামত হিসাবে সংগ্রহ করা হচ্ছে। আন্দোলনে পুলিশের কাছেও চাইনিজ রাইফেল ছিল, যা থেকে গুলি করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। কেবল বিচারক নয়, ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় আরও তদন্তকারী কর্মকর্তা দরকার বলেও উল্লেখ করেন তিনি। প্রসিকিউশনে আরও আইনজীবীর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন চিফ প্রসিকিউটর। ট্রাইব্যুনাল পুনর্গঠিত না হলে আদালতের কাছ থেকে অনেকগুলো নেসেসারি আদেশ আমরা নিতে পারছি না। আদালতের আদেশ ছাড়া অনেকগুলো কাজ বন্ধ হয়ে আছে। আদালত খুব দ্রুততম সময়ের মধ্যে উনি আশ্বস্ত করেছেন আগামী এক সপ্তাহের মধ্যেই সম্ভবত পুনর্গঠিত হবে। আদালত পুনর্গঠিত হলে আমাদের যে বিচারের যে আনুষ্ঠানিক প্রক্রিয়া সেইটা শুরু হবে।